আমি তখন বললাম কিভাবে? কবিরাজ তখন বলল, তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে পা দেখতে চাইবে। যদি সে কোনো সাধারণ মানুষ হয় তাহলে সে তোমাকে পা দেখাবে, আর যদি সে সাধারণ মানুষ না হয় তাহলে পা দেখাতে চাইবে না। আর যদি পা না দেখাতে চায় তাহলে তুমি বুঝে নিও সে কোনো সাধারণ মানুষ নয়, সে একটা ভয়ঙ্কর আত্মা। কারণ আত্মাদের পা মানুষের মতো সোজা থাকে না, আত্মাদের পা উল্টো থাকে। আমি তখন কবিরাজকে জিজ্ঞেস করলাম, তাহলে তার পেট ফুলে যাওয়ার কারণ কি? কবিরাজ তখন বলল, সে মা হতে চলছে। আমি তখন সেই কবিরাজকে অবাক হয়ে বললাম, এটা কি করে সম্ভব? একদিনের মধ্যে কি করে মা হওয়া যায়? কবিরাজ তখন বলল, এর ব্যাখ্যা আমার কাছেও নেই, কিন্তু সে যে মা হতে চলছে এটা একদম সত্যি। কবিরাজ তখন উল্টো আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বিয়ের দিন আসার সময় কোথাও কি তোমাদের বরযাত্রীর গাড়ি থামিয়েছিলে? আমি তখন একটু ভয় পেয়ে গেলাম আর বললাম, হ্যাঁ, একটি জঙ্গলের ভিতরে আসার পর আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, আর সেই জন্যই সেখানে আমাদের গাড়িটা থামাতে হয়েছিল, আর আমিও সেখানে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে গাড়ি ঠিক করতে সাহায্য করেছিলাম। কবিরাজ তখন অবাক হয়ে বলল, সেখানে ওই আত্মাটা তোমার স্ত্রীটাকে সরিয়ে নিজের জায়গা দখল করে নিয়েছে, আর নিশ্চয়ই তার কোনো সুপ্ত কামনা বাসনা আছে। কবিরাজ